দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় কাশ্মীরের জনগণের ওপর ব্যাপক দমন নিপীড়ন চালাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। অবরুদ্ধ এই জনপদের মুসলিমদের সন্দেহের চোখে দেখছে দেশটির প্রশাসন। রাস্তায় রাস্তায় তল্লাশি, নজরদারি, দোকানপাট, বাড়িঘরে অভিযান সব মিলিয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীরের বাসিন্দাদের ওপর রীতিমতো চড়াও হয়ে উঠেছে দেশটির পুলিশ ও সেনাবাহিনী। একই তালে চোখ রাঙাচ্ছে রাজ্যের অন্যান্য আইনি প্রয়োগকারী সংস্থাগুলো। মধ্যরাতে অভিযান চালানো হচ্ছে বাড়িতে বাড়িতে। নিরাপত্তার নামে এই নিপীড়ন শুধু কাশ্মীরেই সীমাবদ্ধ নেই, ভিন্ন রাজ্যে বসবাসকারী ব্যবসায়ী, শিক্ষার্থী ও চাকরিজীবী কাশ্মীরিদের ওপরও চলছে মানসিক নির্যাতন। সন্দেহ ও অবিশ্বাসের ঘেরাটোপে একঘরে করে ফেলা হচ্ছে তাদের। হামলার কয়েকদিনের মধ্যেই কাশ্মীর থেকে অন্তত 1500 মুসলিমকে আটক করা হয়। বৃহস্পতিবার জম্মু কাশ্মীর পুলিশের স্টেট ইনভেস্টিগেশন এজেন্সি SIA কাশ্মীর টাইমস পত্রিকার অফিসে অভিযান চালায়। এ বিষয়ে কুলগামে এক অনুষ্ঠানে বুধবার মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, দু-একজনের কাজের জন্য তাদের সবাইকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। তাদের হেয় করার চেষ্টা চলছে, যেন সবাই সেই ঘটনার জন্য দায়ী। এমনকি শুধু পরিচয়ের ভিত্তিতে সন্দেহ করা হচ্ছে, চালানো হচ্ছে দোকানে দোকানে অভিযান। অভিযোগ ছাড়াই করা হচ্ছে আটক। কুলগাম জেলায় 200টির বেশি স্থানে অভিযান চালানো হয়। 4 দিনে পুরো জেলায় 400-র বেশি স্থানে অপারেশন চালানো হয়। জম্মু ও কাশ্মীর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সোমবার এক বিবৃতিতে জানায়, লালকেল্লা বিস্ফোরণের পর উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্যে কাশ্মীরি ছাত্রছাত্রীদের হুমকি এবং বাড়ি খালি করার চাপে পড়তে হচ্ছে। এদিকে বৃহস্পতিবার জম্মুর RSS-এর সংঘ পরিবারের সঙ্গে যুক্ত বিভিন্ন সংগঠন শ্রীমাতা বৈষ্ণোদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের প্রথম ব্যাচের ছাত্র ভর্তির তালিকা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেছে। নির্বাচিত শিক্ষার্থীদের মধ্যে 90% মুসলিম এবং কাশ্মীরের বাসিন্দা হওয়ায় এ দাবি তোলেন তারা। জিনাত আরা ঋতু, যুগান্ত নিউজ।